কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি। তারপরে মেয়েরা রানার্স আপ হয়েছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ। টিমের ডিএফএকে ক্রেস্ট দেওয়া হবে। চ্যাম্পিয়ন টিম পাবে 50,000 টাকা প্রাইজ মানি, রানার আপ টিম পাবে 25,000 টাকা প্রাইজ মানি। প্রাইমারি রাউন্ড, নকআউট এবং ফাইনাল রাউন্ড রবিন লিগ। যেহেতু আমাদের জেএফের যে ফান্ড সেটা দিয়ে আমাদের দুটা রাউন্ড রবিন লিগ করা সম্ভব হয় না, সেই কারণে। তবে এবছর আমরা ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম থেকে কিছু ফান্ড অ্যাড করে আমরা এটাকে দুটাই প্রাইমারি রাউন্ড এবং ফাইনাল রাউন্ড দুটাই রাউন্ড রবিন লিগ করেছি। সেক্ষেত্রে ফিফার কিছু বাধ্যবাধকতা আছে, আমাদের করতে হচ্ছে। অর্থাৎ ফিফার বাধ্যবাধকতার ভিতরে আমাদের প্রায় 95টার মতো ম্যাচ থাকতে হবে এবং 3 মাসের ডিউরেশন থাকতে হবে। সে কারণে আমরা প্রাইমারি রাউন্ড শুরু করেছি মে মাসের 15 তারিখে এবং প্রাইমারি রাউন্ড শেষ করেছি জুলাইতে, এবং এখন ফাইনাল রাউন্ড শুরু করতে যাচ্ছি আগামীকাল অর্থাৎ 7ই আগস্ট, এবং ফাইনাল রাউন্ড শেষ হবে 16ই আগস্ট। তো সেক্ষেত্রে প্রাইমারি রাউন্ডে আমাদের ম্যাচ ছিল 75টা এবং ফাইনাল রাউন্ডে হবে আরও 15টা, না সরি 75টা, এবং ফাইনাল রাউন্ডে হবে আরও 25টা। টোটাল 100 ম্যাচ হবে আমাদের, অর্থাৎ ফিফা যা চেয়েছিল তার থেকেও বেশি হবে। তো প্রাইমারি রাউন্ডে আমাদের পার্টিসিপেটিং টিম ছিল 45। আমরা টিমের পার্টিসিপেশন মানি দিয়েছিলাম 45,000 করে এবং ভেনু ফি দিয়েছিলাম 45,000 করে, এবং যেহেতু 6টা ভেনু ছিল, প্রত্যেকটা ভেনুতেই আমরা ভেনু চ্যাম্পিয়নকে একটা করে ট্রফি দিয়েছি। এবার আমাদের ফাইনাল রাউন্ডে 6 ভেনুর 6 চ্যাম্পিয়ন এবং বেস্ট 2টো রানার আপ টিম জয়েন করে মোট 8টি টিম খেলবে। আমাদের যদিও বায়োলজি ছিল যে আমরা একটা রানার্স আপ টিম নিব, যেহেতু ভেনুকে একটা টিম দিতে হয়, কিন্তু এবার যেহেতু টাঙ্গাইলে আমরা ভেনু করেছি, সে কারণে আমাদের টাঙ্গাইল টিম এমনিতেই চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইল ভেনু, সে কারণে এখানে আলাদা করে কোনো টিমকে দিতে হয়নি। যে কারণে আমরা 6টা চ্যাম্পিয়ন টিম এবং আরও 2টো বেস্ট রানার আপ টিম নিয়ে মোট 8টি টিম নিয়ে আমরা খেলা শুরু করতে যাচ্ছি। এখানে টিমের পার্টিসিপেশন মানে 45,000, ভেনু ফি 50,000, থাকবে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, চ্যাম্পিয়ন টিমের মেডেল, রানার্স আপ টিমের মেডেল। এছাড়াও থাকবে আরও বিভিন্ন ক্যাটাগরিতে আরও 6 থেকে 8টি ট্রফি থাকবে, এবং এই 8টা টিমকে ফেডারেশন অর্থাৎ টিমের ডিএফএকে ক্রেস্ট দেওয়া হবে। চ্যাম্পিয়ন টিম পাবে 50,000 টাকা প্রাইজ মানি, রানার আপ টিম পাবে 25,000 টাকা প্রাইজ মানি। আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই জেএফএকে। আজকের প্রায় 12 বছর থেকে আমরা জেএফএর এই ফান্ডিং এই টুর্নামেন্ট করে যাচ্ছি। জেএফএ আমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে সেটার জন্য আমরা কৃতজ্ঞ, কারণ এখান থেকে আমরা যে প্লেয়ার বাছাই করি তাদেরকেই আমরা আবার ফাইনাল ট্রায়ালে নিয়ে এসে ঢাকায় সেখান থেকে প্লেয়ার বাছাই করে আমরা আমাদের ক্যাম্পে প্রতি বছর নিয়ে আসি। তো আমাদের যে একটা পাইপলাইন প্লেয়ার তৈরি করার, সেটার অন্যতম জায়গা হচ্ছে জেএফএ। সেই জন্য আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তাদের ফান্ডিং না হলে আমাদের পক্ষে এটা করা অনেকটাই অসম্ভব ছিল। আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে এবারে যে 8টি টিম পার্টিসিপেট করছেন তারা কারা। চ্যাম্পিয়ন হচ্ছে টাঙ্গাইল, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, রাঙামাটি, গাইবান্ধা। এই 6টা টিম হচ্ছে চ্যাম্পিয়ন টিম, আর রংপুর আর মাগুরা হচ্ছে রানার আপ টিম। বছরই আমরা এখান থেকে প্রায় 7-8 জন 10 জন প্লেয়ার পেয়ে থাকি, এবছরও তার ব্যতিক্রম না। আমরা ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে ট্রায়ালে ডাকবো। অবশ্য প্রাইমারি রাউন্ডেই আমরা একজন প্লেয়ারকে ডেকেছি, আপনারা দেখবেন রংপুরে নতুন করির হয়ে খেলেছিল যে মেয়েটা সুমাইয়া, ও কিন্তু অলরেডি আমাদের ক্যাম্পে ডাক পেয়েছে প্রাইমারি রাউন্ডের পরে। তো আমাদের ফাইনাল রাউন্ড হয়ে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি ফাইনাল ট্রায়ালে ডাকবো, দেখতে পারবো আসলে আমরা কতজন পেলাম। তবে আমি কোচদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে 8-10 জন মিনিমাম পাওয়া যাবে, ভালো প্লেয়ার আছে। এশিয়ান গেমস তো সেপ্টেম্বরে, আমাদের অ্যাকচুয়ালি ফিফা উইন্ডো আছে অক্টোবরে, ঠিক আছে, এশিয়ান গেমসের পরে। তো যেহেতু এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি, যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায়,
তাহলে একটু ভালো হবে। আর মেয়েরা তো আপনারা জানেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কিছু প্লেয়ার আবার ওখানে থাকবে, তারা ওখানটাতে ওটা ভালো, ওখানে তো অন্য টিমের সাথে খেলবে, সেখানেও ভালো প্র্যাকটিস হবে। আপাতত এই প্রিপারেশন আমরা এখন প্ল্যানিংয়ে আসি, এখনও ফাইনাল হয়নি। তবে চায়নাতে যাওয়ার প্ল্যানিং আছে, চায়নাতে 15 দিন থাকা এবং ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলা। পাচ্ছে না মানে কোত্থেকে, গভর্নমেন্ট থেকে? না, আমি অফিসিয়ালি এখনও এরকম কোনো নিউজ পাইনি, আমার কাছে অফিসিয়ালি কোনো কিছু আসেনি। আমার কাছে যখন অফিসিয়ালি আসবে দেন আমি অ্যাকশন নিতে পারবো, তার আগে তো আমি অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না। অক্টোবর উইন্ডোতে এখন পর্যন্ত ট্রাই নেশন একটা আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে, জর্ডান বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনও কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে। যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরও ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব খেলার জন্য। এটা আসলে বলার কিছু নেই, কারণ হ্যাট্রিক শিরোপা বারবার আসবে না। আপনি হয়তো আগামী বছর চ্যাম্পিয়ন চাইলে হতে পারবেন, কিন্তু আপনি হ্যাট্রিক শিরোপা হবে না, এটা তো আসে না তাই না, বারবার আসে না। তো যাই হোক, লাগছে। তারপরে মেয়েরা রানার্স আপ হয়েছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ। খেলায় হার জিত থাকবেই, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, সব সময় যে পাবো তা তো না। আমাদের তো অন্য অন্য দেশের থেকে আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি, এই সীমাবদ্ধতার ভিতরে আমরা কাজ করে যাচ্ছি শুধু মনের জোর, ফুটবলের প্রতি ডেডিকেশন থেকে। আপনারাও তাই, আপনারাও ফুটবলকে ভালোবাসেন, সেখান থেকেই কাজ করেন। ধন্যবাদ।